নেপালেও ঘটে গেল বাংলাদেশের মতো আরেক জুলাই বিপ্লব। তরুণ প্রজন্মের সামনে ক্ষমতার অপব্যবহার দেখানোই কাল হলো নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মার। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত ছিল আন্দোলনের মূল সূত্রপাত। প্রথমে মতপ্রকাশের স্বাধীনতায় আঘাতের অভিযোগ তুলে তরুণরা রাজপথে নামে। কয়েকদিনের মধ্যেই তা রূপ নেয় দুর্নীতি, বৈষম্য ও সুযোগের অভাব বিরোধী দেশব্যাপী আন্দোলনে। সরকারের অনড় অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সরকারি বাহিনীর গুলিতে ১৯ জন বিক্ষোভকারী নিহত হলে প্রতিবাদ আর উত্তাল হয়। শান্তিপূর্ণ দাবি বদলে যায় সরাসরি সরকার পতনের দাবিতে। বিক্ষোভকারীরা সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেয়। দাবি মেনে নিলেও অলির প্রতি আস্থা রাখতে রাজি হয়নি কেউ, বরং দেশজুড়ে ছড়িয়ে পড়ে সরকারি দপ্তর ও ক্ষমতাবানদের বাড়ি লক্ষ্য করে হামলা। শুধু প্রধানমন্ত্রী নন, সরকারের শীর্ষ কর্মকর্তাদের বাড়িতেও আগুন দেয়া হয়। বহু জায়গায় সরকারি স্থাপনা ভাঙচুর করা হয়। রাজধানী কাঠমান্ডু থেকে ললিতপুর পর্যন্ত সবখানে বিক্ষোভকারীরা বিক্ষোভ ছড়িয়ে দেয়। সরাসরি গুলি, টিয়ার গ্যাস আর জলকামান ব্যবহার করেও নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। সেনা মোতায়েনের পরও উত্তেজনা কমেনি। বিক্ষোভকারীরা ললিতপুরে নেপালি কংগ্রেসের দপ্তরে হামলা চালায়। ইট পাটকেল ছুঁড়ে জানালা দরজা ভাঙচুর করে। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের বাড়ি থেকেও ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাষ্ট্রপতির বাড়ির ছাদ পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী অলির পদত্যাগের আগে স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সহ অন্তত ৩ জন মন্ত্রী এবং ২১ জন সাংসদ নৈতিক দায় স্বীকার করে সরে দাঁড়ান। তবুও জনরোষ থামানো যায়নি। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। সংসদ ভবন এলাকায় সেনা মোতায়েন বাড়ানো হয়, এমনকি সেনা হেলিকপ্টারে মন্ত্রীদের সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। মানবাধিকার সংগঠনগুলো নিহতদের জন্য নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। বিশ্লেষকরা বলছেন, অলির পদত্যাগ নেপালের রাজনৈতিক সংকটের এক ধাপ হলেও এর সমাধান নয়, কারণ দুর্নীতি, অর্থনৈতিক অস্থিরতা আর তরুণদের ক্ষোভ এখনও তীব্র আকারে বিদ্যমান। ২০২৫ সালের আগস্টের শেষ সপ্তাহে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই তরুণ আন্দোলন সেপ্টেম্বরে এসে ভয়াবহ সহিংসতায় পরিণত হয়। সরকারের ভুল পদক্ষেপ আন্দোলনকারীদের ক্ষোভকে জ্বালিয়ে দেয়, আর সেই আগুনেই শেষ পর্যন্ত পুড়ে ছাই হলো অলির রাজনীতি।